আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো রয়েছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে Windows 11 প্রপারলি সেটআপ করতে হয়। আমরা কিন্তু ইতিমধ্যে জেনে গেছি যে Windows 11 কিন্তু লঞ্চ হয়ে গেছে এবং সেটা কোথা থেকে ডাউনলোড করবেন, একদম অফিসিয়ালি যেটা Windows 11 সেটা কোথা থেকে ডাউনলোড করবেন, দেন সেটাকে কিভাবে প্রপারলি সেটআপ করবেন। টোটাল ডিটেইলস আজকে আমার এই ভিডিওতে দেখাবো এবং আপনি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি একদম মাইক্রোসফটের যে একদম লেটেস্ট Windows 11 সেটাকে সেটআপ করে নিতে পারেন আপনার পিসিতে। আমার পিসিতে কিন্তু অলরেডি Windows 11 সেটআপ করা আছে এবং সেজন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো যে Windows 11 কিভাবে প্রপারলি সেটআপ করতে হয়। তো এই ধরনের লেটেস্ট ভিডিও পেতে আমার Facebook পেজটি এবং YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন শুরু করা যাক। সো ভিউয়ার্স, আমাদের প্রথমে Windows 11 ISO ফাইলটি ডাউনলোড করতে হবে। সেটা ডাউনলোড করার জন্য এখানে সার্চ করব Windows 11 ISO। তো এখানে এন্টার করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড Windows 11 মাইক্রোসফট। এখান থেকে আমরা মাইক্রোসফটের অফিসিয়াল সাইটে চলে আসছি এবং স্ক্রল করে একটু নিচে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন যে কিছু অপশন আছে এবং সিলেক্ট ডাউনলোড। তো এখান থেকে আমি Windows 11টা সিলেক্ট করব এখান থেকে, দেন এখানে ডাউনলোডে এখান থেকে ডাউনলোড করে নেব। তো আমার অলরেডি যেহেতু ডাউনলোড করা আছে, তো এখন আমি ডাউনলোড করব না, আমি এটাকে মিনিমাইজ করে দেন আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ডাউনলোড করা আছে, সেটা আমার ড্রাইভে রাখা আছে। তো আমি পিসিতে যাচ্ছি, দেন সফটওয়্যার, এইখানে দেখতে পাচ্ছেন যে Windows 11 ISO আমার ডাউনলোড কিন্তু অলরেডি করা আছে। তা এখন এটাকে আমরা বুটেবল করব, আমাদের পেন ড্রাইভকে বুটেবল করব। সেটা করার জন্য একটি সফটওয়্যার দরকার। সেই সফটওয়্যারটি আমার কাছে আছে এবং সেটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখলাম, সেটা ডাউনলোড করে নেবেন। তো সফটওয়্যারটি আমি ওপেন করছি। এখানে দেখতে পাচ্ছি আমার পেন ড্রাইভ লাগানো আছে এবং এখন আমি সিলেক্ট করে দেবো আমার যে Windows 11 ISO ফাইলটি, সেটা সিলেক্ট করে আমি পিসিতে রেখেছিলাম। তো দেন আমার সফটওয়্যার রেখেছি, এখানে দেখতে পাচ্ছি Windows 11 ISO। তো এটাকে আমি সিলেক্ট করে দেবো। এখন আমি জাস্ট এখানে স্টার্ট ক্লিক করব। দেন এখানে স্টার্ট ক্লিক করলে কিন্তু আমার পেন ড্রাইভটি এখানে ওকে ক্লিক করব, বুটেবল হয়ে যাবে। এখন স্টার্ট, আমার বুটেবল কিন্তু পেন ড্রাইভটি হয়েছে এবং একটি উইন্ডোজ প্রিপেয়ার হচ্ছে পেন ড্রাইভে। সো ভিউয়ার্স, আমি চলে এসেছি আমার পিসির সামনে। তো এটাকে আমি এখন একদম ব্র্যান্ড নিউ Windows 11 সেট আপ করবো। এটার মধ্যে Windows 11 আমি ভরে রেখেছি এবং এখন আমি জাস্ট এটাকে আমি প্লাগ করছি আমার পিসিতে। দেন যেটি করবো, আমি জাস্ট আমার পিসিটি রিস্টার্ট করছি। এখানে রিস্টার্টে ক্লিক করব। দেন আমার পিসির কিবোর্ড থেকে আমি এটাকে এখন বুট মেনুতে যাব। তো এখানে আমি বুট মেনু F12 এখানে ক্লিক করছি, আমার যেহেতু গিগাবাইটের মাদারবোর্ড। তো এখানে বুট করার সাথে সাথে আমি এখানে F12টা চাপবো। এখানে দেখতে পাচ্ছেন যে আমি বুট মেনুতে চলে আসছি এবং অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে Windows 11 সেট আপ করার জন্য TPM সাপোর্টেড হতে হবে। আপনার যদি মাদারবোর্ডে TPM সাপোর্ট না থাকে সেটা একটু আপডেট করে নেবেন, আদারওয়াইজ কিন্তু আপনি Windows 11 ইনস্টল করতে পারবেন না। তো এখানে আমি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে। তো আমি আমার USB পেন ড্রাইভটি সিলেক্ট করে দিচ্ছি, দেন এখানে এন্টার চাপবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে গিগাবাইটের লোগো। তো এখন আমার Windows 11 সেট আপ হওয়ার জন্য একটু প্রিপেয়ার হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা আস্তে আস্তে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। এখানে দেখতে পেলেন যে উইন্ডোজ সেট আপ হওয়ার জন্য কিন্তু এখানে নিয়ে আসছে আমাদেরকে। তো এখানে প্রথমে আমরা যেখানে ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কিবোর্ড সব কিছু এইভাবেই থাকবে ডিফল্টলি, যেহেতু আমি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডাউনলোড করেছি Windows 11। তো এখন আমি জাস্ট এখানে নেক্সটে ক্লিক করব। দেন এইখানে যে ইনস্টল আছে এখানে ক্লিক করব। দেন দেখতে পাচ্ছেন যে সেট আপ ইজ স্টার্টিং। তো এখানে আসার পর আমরা যেহেতু আমাদের আসলে অ্যাকচুয়ালি প্রোডাক্ট কি নাই, সেক্ষেত্রে আমরা আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এখানে ক্লিক করব। দেন এইখানে থেকে আমরা যে ভার্সনটি ইউজ করতে চাচ্ছি তো সেটি আমরা এখানে সিলেক্ট করে দেব। তো আমি এখানে Windows 11 Pro এটা সিলেক্ট করে দিলাম। এখানে সবগুলি হচ্ছে 64 বিট। তো দেন এটা সিলেক্ট করে আমি জাস্ট এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করব, আমরা জাস্ট এখানে অ্যাকসেপ্ট করে দেন আবার নেক্সটে ক্লিক করব। দেন এখানে আসার পর জাস্ট কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্স, তো এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এসএসডি দেন হচ্ছে আমার হার্ড ডিস্ক শো করেছে। তো আমার যেহেতু হার্ড ড্রাইভ ফরম্যাট করা দরকার নেই, আমি জাস্ট এসএসডিটা ফরম্যাট করব। তো সেটা করার জন্য আমি আমার যেখানে অপারেটিং সিস্টেমটা আছে এসএসডি সেটাকে আমি এখন ফরম্যাট করে দিচ্ছি। তো এখানে হচ্ছে এটাও হচ্ছে এসএসডি। তো এটা আমি
টোটালি ফরম্যাট করে দিচ্ছি। আমার SSD M2 SSDটা আমি ফরম্যাট করে দিচ্ছি। তো আপনি শুধুমাত্র SSD ফরম্যাট করে দিবেন আপনার যদি হার্ড ড্রাইভ লাগানো থাকে অপারেটিং সিস্টেমটা ইনস্টল করার জন্য, শুধুমাত্র SSDটা আপনি ফরম্যাট করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছি যে আমার SSD ফরম্যাট হয়ে গেছে। তো আমরা এখন যে কাজটি করব, তো আমরা উইন্ডোজ সেট আপ করার জন্য এখানে যে নিউ আছে এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা একটি ড্রাইভ তৈরি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আমি ক্লিক করার পর, নিউতে ক্লিক করার পর এখানে জাস্ট আমি অ্যাপ্লাই দিব এবং টু এনশিওর দ্যাট উইল উইন্ডোজ ফিচার ওয়ার্ক কারেক্টলি কিছুটা স্পেস এখান থেকে নিয়ে নিবে অটোমেটিক্যালি। তো আমি এটাকে দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ড্রাইভ কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেছে। তো আমরা এখন যে কাজটি করব, যেহেতু আমরা উইন্ডোজ 11 ইনস্টল করব, এখানে দেখতে পাচ্ছেন যে 119 জিবি এটা আমরা সিলেক্ট করে দিব, কিছুটা নিয়ে নিয়েছি। তো আমরা জাস্ট এটার উপর ডিরেক্টলি এখন এটাকে সেট আপ শুরু করে দেব, নেক্সট দিলাম। তো এখন কিন্তু ফাইল কপি হচ্ছে এবং উইন্ডোজ 11 সেট আপ শুরু হয়ে গেছে। তো আমরা অপেক্ষা করব, এটা 0 থেকে 100% পর্যন্ত চলে যাবে। তো আপনারা সকলেই কিন্তু জানেন যে আমি উইন্ডোজ 11 নিয়ে কিন্তু পূর্বে একটি ভিডিও বানিয়েছি। সেটা আসলে ছিল যেটা আসলে মাইক্রোসফট থেকে লিক করা হয়েছিল যেই আপনার আইএসও ফাইলটি, সেটা নিয়েও কিন্তু ভিডিও বানিয়েছিলাম এবং তারপর দেখানোর পর থেকে কিন্তু এখন পর্যন্ত আমি উইন্ডোজ 11 ইউজ করিনি। তো আজকে আমি যখন ভিডিওটি পাবলিশ করছি তখন যেহেতু মাইক্রোসফট থেকে এটা অফিসিয়ালি তাদের সাইটে দিয়েছে, সেজন্য আমি ডাউনলোড করে এটাকে আমি ইনস্টল করিয়ে দেখাচ্ছি এবং আজকে থেকে আমার পিসিতে কিন্তু উইন্ডোজ 11 চলবে। তো আমার আজকে হচ্ছে উইন্ডোজ 10 থেকে আসলে উইন্ডোজ 11 আপডেট করা এবং উইন্ডোজ 11 এখন থাকবে আমার পিসিতে এখন থেকে। তো এখানে যেহেতু এটা স্লোলি হচ্ছে, তো এটাকে আমি একটু স্পিড বাড়িয়ে দেবো স্কিপ করে। সো ভিউয়ার্স, এখানে দেখতে পেলেন যে আমার 100% হয়ে গেছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে আসলে আমার পিসিটি এখন রিস্টার্ট নেবে এবং পরবর্তী প্রসেস সম্পূর্ণ হওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন রিস্টার্ট নেওয়ার জন্য রেডি হচ্ছে এবং আমি এখন যদি রিস্টার্ট নাও ক্লিক করি, রিস্টার্ট হবে এবং 10 সেকেন্ড পর কিন্তু অটোমেটিক রিস্টার্ট হবে। তো আমি কিছুই করলাম না, আবার রিস্টার্ট হবে পিসিটা এবং আবার আমাদের সেট আপ শুরু হবে। এখন আপনাকে কিছুই করতে হবে না, আসলে আপনার পেন ড্রাইভ থেকে কিন্তু অটোমেটিক্যালি আসলে উইন্ডোজ 11 সেট আপ হচ্ছে এবং কখন কী করতে হবে সেটা আমি বলে দিব। আপনারা ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন, ভিডিওটি স্কিপ করা যাবেন না যদি আপনি প্রপারলি উইন্ডোজ 11 ইনস্টল শিখতে চান। একদম ব্র্যান্ড নিউ একটি লুক আমরা পাবো এখন আমাদের ITConcept চ্যানেলে, যেহেতু উইন্ডোজ 11 হচ্ছে মাইক্রোসফটের নিউ আপনার রেভলিউশন বলতে পারেন এবং বিশেষ করে যারা গেমস খেলতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু উইন্ডোজ 11 অনেক স্পেশাল করে বানানো হয়েছে। আমরা যখন উইন্ডোজ 11 অ্যানাউন্স করেছিল তখন কিন্তু আমরা দেখেছিলাম যে উইন্ডোজ 11 গেমারদেরকে অনেক ফোকাস করেছেন এবং বিশেষ করে যারা গ্রাফিক্সের কাজ করবেন তারা কিন্তু অনেক ফোকাস করেছেন তাদের উপর। তো আমাদের পিসি আবার রিস্টার্ট নিয়ে নিয়েছে অটোমেটিক্যালি। তো এখন আবার পিসিটা অন হয়ে দেন আবার প্রসেসিং শুরু হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন, আমার সাথেই থাকুন। তারপর আমরা দেখতে পাচ্ছি যে গিগাবাইটের যে আমাদের মাদারবোর্ড সেটার একটি সিগন্যাল আমরা পেয়ে গেছি এবং এখানে আমাদের নেক্সট যে কাজ এখন সম্পূর্ণ হবে উইন্ডোজ 11-এর। জাস্ট এ মুভমেন্ট, এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু অত সময় লাগেনি যেহেতু হচ্ছে আমার M2 SSD লাগানো, সেজন্য এবং 10 জেনারেশন পিসি, সেজন্য কিন্তু আমার অত সময় লাগেনি, তারপরেও কিছুটা সময় লাগবে। তো এখানে দেখে পেলেন যে আমাদের উইন্ডোজ 11-এর যে লোগোটা এখানে কিন্তু চলে আসছে এবং এখানে কিছু সেট আপ আমাদের এখানে সম্পূর্ণ করতে হবে। তো এখানে আমরা জাস্ট ইউনাইটেড কিংডম দিয়ে দিব, এখানে চাইলে আপনি বাংলাদেশও দিয়ে দিতে পারেন। তো আমি এটাই রাখছি আপাতত, ইউনাইটেড কিংডম। দেন এখানে ইয়েস করব। দেন এইখানে আপনার কিবোর্ড কোনটা ইউজ করবেন আপনি চাইলে এখান থেকে ইউনাইটেড কিংডম দিতে পারেন। তো আমি ইংলিশ ইন্ডিয়া দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ। তো দেন এখানে ইয়েস করব। দেন এইখানে আপনি যদি আরেকটা কিবোর্ড অ্যাড করতে চান সেক্ষেত্রে দিতে পারেন, আদারওয়াইজ এখানে স্কিপ করে দিতে পারেন। তো দেন তারপর আপনি চাইলে এখান থেকে কিন্তু নেটওয়ার্ক কানেক্ট করে নিতে পারেন। আমার ওয়াইফাইটা এখানে শো করেছে, তো এটা আমি আপাতত ওয়াইফাই কানেক্ট করতে চাচ্ছি না, পরে করব। দেন এখানে সেজন্য এখানে দেখতে পাচ্ছেন আই ডোন্ট হ্যাভ এন ইন্টারনেট, এটা দিয়ে রাখুন। আমি ভিডিওটি বেশি লম্বা করতে চাচ্ছি না। দেন এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপ।
এবং আপনি চাইলে যে কানেক্ট নাও যদি আপনি বেশি ফ্যাসিলিটি চান সেক্ষেত্রে এখানে কানেক্ট করে নিতে পারেন। আদারওয়াইজ আমি সেটআপটি দেখানোর জন্য কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপ এখানে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার পিসির নাম দিতে বলতেছে, তো এখানে আমি জাস্ট নাম দিয়ে দিব ITConcept। এখানে ITConcept নাম দিয়ে দিব। দেন এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমার পিসির। তো আমি এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এবং এখন আপনাকে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে সিকিউরিটি রিজনের জন্য। তো আমি প্রথমটি সিলেক্ট করছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার মতো দিয়ে দিবেন। আপনার ছোটোবেলার নাম কী ছিল এখানে আমি দিয়ে দিচ্ছি, আমারটা আমি দিয়ে দিলাম রানা। দেন এখানে 2 নম্বরে একটি প্রশ্ন আমি সিলেক্ট করে দেন। এখানে আমার স্কুলের নাম আমি দিয়ে দিচ্ছি, আপনার মতো আপনি দিয়ে দিবেন যেটা আপনার পছন্দ হয়। দেন এখানে নেক্সট ক্লিক করবেন এবং 3 নম্বর যে প্রশ্ন আছে সেটাও আপনি এখানে সিলেক্ট করে দিবেন কোথায় জন্মগ্রহণ করেছি আমি। জাস্ট এখানে গাজীপুর দিয়ে দিলাম। লোকেশন অ্যাক্সেস চাচ্ছে, তো এটা আমি দিয়ে দিলাম, লোকেশনটা আমি অন করে দিচ্ছি। দেন অ্যাকসেপ্টে ক্লিক করব। তো আমাদের অলমোস্ট কিন্তু ডান হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু উইন্ডোজ 11 চলে আসবে এবং অলরেডি কিন্তু চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন। যদি ভালো লেগেই থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো আজকের মধ্যে এখানে ভিডিও শেষ করবো। আল্লাহ হাফেজ।